সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অশোক রঞ্জন আচার্য, সিনিয়র শিক্ষক, দীননাথ ইনস্টিটিউশন, সাতকাপন সরকারি মডেল হাই স্কুল, বাহুবল, হবিগঞ্জ। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ৯ম-১০ম শ্রেণীর জীববিজ্ঞান দ্বাদশ অধ্যায় থেকে জেনেটিক ডিসঅর্ডার। তো সবাই জীববিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে পাঠে অংশগ্রহণ করো। আমরা আজকের পাঠে যাচ্ছি। পাঠ শিরোনামটা লিখে নাও, জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার কি? যেহেতু এর আগে আমরা পড়েছি জিন, জীবের সকল দৃশ্য এবং অদৃশ্যমান যাবতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে একক, সেটা হচ্ছে কি জিন। আর এই জিনগুলোর যখন সিকোয়েন্সটা ঠিক একরকম থাকে না, ডিসঅর্ডার, বুঝছো তো? যেভাবে থাকার কথা এভাবে যদি না থাকে, অন্যভাবে থাকে, তখনই একটা অস্বাভাবিকতা দেখা দেয়। এই অস্বাভাবিকতাজনিত কারণে কিছু কিছু সমস্যা মানুষের দেখা দেয়, কিছু ব্যাধি দেখা দেয়। এগুলো নিয়ে মূলত আলোচনা। তো আজকে আমরা জেনেটিক ডিসঅর্ডারের দুইটা ব্যাধি নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে বর্ণান্ধতা। বর্ণান্ধতা বর্ণান্ধতা বর্ণান্ধতাটা কি? বর্ণ মানে কি? কালার বা রং, অর্থাৎ রং ঠিকমতো রং চিনতে না পারা। ঠিকমতো যদি রং চিনতে না পারা যায়, সেই সমস্যাটার নামই হচ্ছে বর্ণান্ধতা। এখন আমরা তো জানি মূলত মৌলিক রং, তিনটা মৌলিক রং আছে। কি কি? লাল, সবুজ এবং নীল। বাকি রঙগুলো কিন্তু এগুলোর মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে? আমাদের চোখেও ওই তিনটা রং শনাক্তকারী কিছু কোষ থাকে, পিগমেন্ট। তো এগুলো যদি ঠিক মতো না থাকে বা যেভাবে থাকার কথা এইভাবে না থাকে, তখনই কিন্তু আর রং চেনা যায় না। এখানে তোমরা যারা পড়ালেখা করো সবাই আশা করি ভালো আছো, সবাই তো রং চিনতে পারো ঠিক মতোই। যদি কেউ না পারে তাহলে বুঝতে হবে যে তার বর্ণান্ধতা রয়েছে। আমরা রংধনু তো দেখেছি, তাই না? রংধনুতে কটা রং থাকে? 7টা রং থাকে, তাই না? তো এই যে 7টা রং, 7টা রঙের মধ্যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, মৌলিক যে তিনটা রং, লাল, সবুজ এবং নীল, এই তিনটা নির্ণয়কারী পিগমেন্ট থাকে আমাদের চোখের এই স্নায়ুকোষের ভিতরে। কোনটা দিয়ে কি চেনা যাবে? এখন এগুলোর যদি একটা কম থাকে তাহলে যে কোনো একটা রং চিনতে পারে না। যদি দুইটা কম থাকে তাহলে বাকি একটা দিয়ে বাকি রঙগুলোর মিশের অবস্থা সে দেখতে পাবে। তো আমরা একটু দেখি বর্ণান্ধতাটা কি। বর্ণান্ধতা হচ্ছে রং চিনতে না পারার সমস্যা। মানুষের চোখের যে স্নায়ুকোষ থাকে, মনে করো এই হচ্ছে মানুষের একটা অক্ষিগোলক। যদি আমরা আঁকি, এই হচ্ছে মনে করো মানুষের চোখের একটা অক্ষিগোলক। এখানে মধ্যে চোখের মনো থাকে, এইদিকে থাকে তার ওই যে কর্নিয়ার অংশটা। এখান থেকে কিছু স্নায়ুকোষ মানুষের মাথার মধ্যে যায়, ঠিক আছে? এই যে মানুষের মস্তিষ্ক, এই মস্তিষ্কের এখানে যে দর্শন কেন্দ্র রয়েছে, এই দর্শন কেন্দ্রের মধ্যে এখান থেকে কতগুলো একগুচ্ছ স্নায়ু চলে যায়। এখন এই জায়গার থেকে, এখান থেকে যে আলোগুলো পড়লো এই জায়গা, এখানে এসে এখানের মধ্যে কয়েকটা পিগমেন্ট থাকে। দুই ধরনের কোষ থাকে স্নায়ুকোষ। এদেরকে বলা হয়, একটার নাম হচ্ছে রড আর একটার নাম হচ্ছে কোন। একটু যদি আমি একে দেখাই তাহলে বুঝতে পারবে রড এবং কোন কি। সবাই একটু বোর্ডের দিকে ফলো করো। এখানের মধ্যে কতগুলো স্নায়ুকোষ থাকে একটু লম্বা লম্বি ধরনের এরকম, আর কিছুটা থাকে একটু কৌণিক আকৃতি এরকম করে, ঠিক আছে? আবার একটা মনে করো থাকলে একটু লম্বা, একটা থাকলো একটু কৌণিক আকৃতি, এরকম করে একটা লম্বা, একটা থাকলো মনে করো এরকম করে কৌণিক আকৃতি। এদের মধ্যে এখানের মধ্যে মনে করো আরেকটা যদি আমি কৌণিক আকৃতি রাখি, এটা এখানের মধ্যে আরেকটা একটু লম্বা, ঠিক আছে? এখন মনে করো এটা হচ্ছে রেড, লাল চিহ্নিত করবে, ঠিক আছে? এটা রেড লিখলাম।
আর এটা হচ্ছে গ্রিন, আমি শুধু জি আর লিখে দিই গ্রিন। আর এটা হচ্ছে ব্লু, হ্যাঁ, মনে করো এটাকে ব্লু, ব্লু বিএল লিখলাম আমি, ব্লু চিহ্নিত করবে। এখন যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে, সাপোজ এই রেড, যেটা রেডটা অনুপস্থিত, রেড নাই, তাহলে ওই ব্যক্তি লাল রং চিনবে কি করে? আবার যদি ব্লুটা না থাকে তাহলে সে নীল চিনবে কি করে? সে নীল চিনতে পারবে না। মূলত এখান থেকে আমরা যে রং, যে আমরা যা কিছুই দেখি না কেন, প্রকৃতি থেকে আলোকরশ্মি প্রথমত আমাদের চোখে যায়, তারপরে এখান থেকে এই স্নায়ু কোষের মাধ্যমে সেটা মস্তিষ্কের দর্শন কেন্দ্রে যায়। মস্তিষ্কের দর্শন কেন্দ্রে যাওয়ার পরেই কিন্তু মূলত আমরা ওই চিনতে পারি রংটা কোনটা কীরকম। স্নায়ু গুচ্ছের মাধ্যমে এগুলো তোমাদেরকে আগে স্নায়ু যখন পড়ানো হয় তোমাদেরকে বোঝানো হয়েছে। তো এই যে স্নায়ু কোষগুলো যেগুলো লাল, নীল এবং সবুজ শনাক্ত করে, এই শনাক্তকারী পিগমেন্ট অনুপস্থিত থাকলেই বর্ণান্ধতা হয়। তখন ব্যক্তি আর লাল সবুজে পার্থক্য করতে পারে না এবং ঠিকমতো নির্ণয় করতে পারে না। এই সমস্যাটা সাধারণত দেখো তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে প্রতি 10 জনে 1 জন পুরুষের বেলায় এই সমস্যা, পুরুষদের ক্ষেত্রে বেশি হয়, নারীদের ক্ষেত্রে কিন্তু সেটা কম হয়। প্রতি 10 জন পুরুষের মধ্যে 1 জন এই বর্ণান্ধতায় ভুগতে পারে। চলো আমরা এ সংক্রান্ত একটা ভিডিও দেখি। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা একটু দেখো। You might have heard that light is a kind of wave, and that the color of an object is related to the frequency of light waves it reflects. High frequency light waves look violet, low frequency light waves look red, and in between frequencies look yellow, green, orange, and so on. You might call this idea physical color, because it says that color is a physical property of light itself. It's not dependent on human perception. And while this isn't wrong, it isn't quite the whole story either. For instance, you might have seen this picture before. এই যে দেখো তিনটা রং, As you can see, the region where চোখ the red কিভাবে and green নির্ণয় lights করবে? overlap is yellow. When you think about it, this is pretty weird. Because light is a wave, two different frequencies shouldn't interact with each other at all. They should just তরঙ্গ coexist, আকারেই like কিন্তু singers এই singing in রংগুলো harmony. প্রথমে চোখের So গিয়ে in this প্রবেশ yellow করবে। looking region, এটা two হলুদ different রং। kinds of light waves are present. One with a red frequency and one with a green দেখো frequency. দুটো মিলিতভাবে এটা There's হলুদ no হচ্ছে। yellow light present at all. So how come this region, where the red and green lights mix, looks yellow to us? দেখছো? To understand this, you have to understand a little bit about biology, in particular about how humans see color. Light perception happens in a paper-thin layer of cells called the retina that covers the back of your eyeball. হ্যাঁ, ওই In the রেটিনার মধ্যে গিয়ে retina, পড়বে there are আলোটা। two different types of light-detecting cells, এই যে rods and cones. The রড rods are এবং used কোণ for দুই seeing জাতীয় in low কোণ light থাকে। conditions, and there's only one kind of those. The cones, however, are a different story. There are 3 kinds of cone cells that roughly correspond to the colors red, green, and blue. দেখছো? হ্যাঁ, When you see a color, each cone sends its own distinct signal to your brain. For এটা চোখে example, গিয়ে কিরকম suppose সিগন্যাল that yellow দিচ্ছে। light, that is real yellow light with a yellow frequency, is shining on your eye. You don't have a cone specifically for detecting yellow, but yellow is kind of close to green and also kind of close যদি to red. হলুদের So both কোণ the না red থাকে and তাহলে green cones get activated, সে কিরকম and দেখবে? each sends a signal to your brain এই যে saying দেখো, so. এই যে Of course, there's another way to activate the red cones and the green cones simultaneously if both red light and green light are present at the same time. The point is, your brain receives the same signal regardless of whether you see light that has the yellow frequency or light that is a mixture of the green and red frequencies. That's why, for light, red plus green equals yellow. রেড আর গ্রিন And মিলে ইয়েলো people হয়ে can't যাচ্ছে detect colors দুইটাই। when it's dark. Well, the rod cells in your retina take over in low light conditions. You only have one kind of rod cell, and so এক there's জাতীয় only one শুধু রড type of থাকে। signal that can get sent to your brain, light or no light. হুম, Having only one kind of light detector doesn't leave any room for seeing color. There are infinitely many different physical colors, but because we only have 3 kinds of cones, the brain can be tricked into thinking it's seeing any color by carefully adding together the right combination of just 3 colors, red,
green, and blue. And blue. This property of human vision is really useful in the real world. For example, TV manufacturing. Instead of having to put infinitely টেলিভিশনের many মধ্যে colors ওই in শুধু TV তিনটা to রেখে থাকে simulate কালার the real world, টেলিভিশনের মধ্যে TV বুঝতে পারছেন manufacturers only have to put 3: এই যে red, green, and blue. এবং ব্লু Which is এই looking তিনটা for রং them, really. বাকিগুলো কিন্তু তিনটা রঙের সাহায্যেই আমরা বাকি ছবিগুলোকে দেখি তাহলে আমরা বর্ণান্ধতা বুঝতে পারলাম এবং কি করে বর্ণান্ধতা হয় সেটা জানলাম যদি কোনো একটা পিগমেন্টের অভাব থাকে তাহলে কিন্তু রং চিনতে না পারা যায় না আর কি এগুলো সর্বজনীন বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস তো তোমরা এই সর্বজনীন কালার ব্লাইন্ডনেস কি সেটা ব্যাখ্যা করবে এটা তোমাদের একটা কাজ এবার আমরা আরেকটা জেনেটিক ডিসঅর্ডার সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া 2 নম্বর যে ডিজিজটা সেটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া আমরা এখন থ্যালাসেমিয়া সম্পর্কে জানব থ্যালাসেমিয়া কি ওইটা একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার কেন আমাদের রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা শুনেছো তো রক্তের কয় ধরনের কণিকা থাকে কেউ বলতে পারো কি রক্তে কয় ধরনের কণিকা থাকে রক্তে থাকে 3 ধরনের কণিকা লোহিত কণিকা শ্বেতকণিকা এবং অনুচক্রিকা এই যে থ্যালাসেমিয়াটা হয় সাধারণত লোহিত রক্তকণিকার জেনেটিক ত্রুটির কারণে হয় লোহিত রক্তকণিকার যে প্রোটিনগুলো থাকে হ্যাঁ সাধারণত 2 ধরনের প্রোটিন যদিও আরও কিছু প্রোটিন আছে 4টা প্রোটিন আছে এই প্রোটিনগুলো নষ্ট হইলে পরেই লোহিত রক্তকণিকা নষ্ট হয় আর শরীরে যদি লোহিত কণিকা নষ্ট থাকে তাহলে দেখো অক্সিজেনও পরিবহন করতে পারবে না খাদ্য সারও শরীরে পরিবহন করতে পারবে না তীব্র রক্ত শূন্যতায় ভুগবে এবং একসময় মারাও যেতে পারে তো আমরা একটু থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করি সবাই বই বের করো তোমাদের বইয়ের মধ্যে দেখো পৃষ্ঠা 268 পৃষ্ঠায় রয়েছে থ্যালাসেমিয়া এখানে লোহিত রক্তকণিকার যে প্রোটিনগুলো দিয়ে তৈরি সেটা সম্পর্কে আমরা একটু দেখি আমরা বর্ণান্ধতার মধ্যে দিলাম বর্ণান্ধতা শেষ এবার হচ্ছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া কি হয় মূলত এই যে একটা লোহিত কণিকা তো আমরা দেখেছি একটু যদিও প্রায় গোলাকার কিন্তু এটা একটু দ্বি-উত্তল ধরনের এই লোহিত কণিকার মধ্যে যে প্রোটিনগুলো থাকে 2 ধরনের প্রোটিন এটাকে আমরা বলি একটা হচ্ছে আলফা ঠিক আছে আর একটা হচ্ছে বিটা আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন এই লোহিত কণিকার মধ্যে এই যে প্রোটিনটা এই যে 2টা প্রোটিন এই 2টা প্রোটিনের যদি ত্রুটি থাকে তাহলে এই লোহিত কণিকার স্বাভাবিক যে আকার থাকার কথা এই লোহিত কণিকার আকারও পরিবর্তন হয়ে যায় ঠিক আছে কি অর্থাৎ ত্রুটিপূর্ণ লোহিত রক্তকণিকা তো ত্রুটিপূর্ণ লোহিত রক্তকণিকার কারণে ঠিকমতো অক্সিজেন পরিবহন হয় না এবং অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয় এই যে আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন তোমরা বইয়ে দেখবা পরে এই দুটা কিভাবে যুক্ত থাকে এই লোহিত কণিকার মধ্যে সে ব্যাপারে আমরা দেখব এর উপরে ভিত্তি করে থ্যালাসেমিয়াকে ভাগ করা হয়েছে 2 ভাগে একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া আবার থ্যালাসেমিয়ার কতটুকু প্রবল সেটার উপরে নির্ভর করে থ্যালাসেমিয়া 2 ভাগে ভাগ করেছে একটা হচ্ছে মেজর থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া তো একটা থ্যালাসেমিয়া যদি আমরা বলি এটা থেকে আলফা থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে কি বিটা থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া এখন আলফা থ্যালাসেমিয়াটা কি আর বিটা থ্যালাসেমিয়াটা কি সেটা আমরা একটু দেখব আবার একটা ভিডিওতে আসি আমরা Anemia is a genetic disorder where there's a deficiency in the production of the alpha globin chains of hemoglobin.
which is the oxygen-carrying protein in red blood cells. Normally, hemoglobin is made up of 4 globin এই chains, তো হিমোগ্লোবিনের each মধ্যে bound to a দেখো heme group. 4টা গ্লোবিন There আছে are 4 major types of globin chains: alpha, beta, gamma, and delta. হ্যাঁ These 4 globin chains combine in different ways to give rise to different kinds of hemoglobin. First, there's hemoglobin F, or HbF, where F stands for fetal hemoglobin, and it's made of 2 alpha globin and 2 gamma globin chains. Hemoglobin A, or HbA, is the major form of adult hemoglobin, and it's made of 2 alpha globin and 2 beta globin chains. Finally, hemoglobin A2, or HbA2, amounts for a small fraction of adult hemoglobin in the blood, and it's made of 2 alpha globin and 2 delta globin chains. Alpha chain synthesis is controlled by 4 alpha genes, 2 on each copy of chromosome 16. And alpha thalassemia is caused by mutations in the alpha genes. এই যে দেখো most জিনের মধ্যে যদি commonly মিউটেশন achieved হয় deletion. তখনই কিন্তু এই আলফা The থ্যালাসেমিয়াটা mutations দেখা are যায় inherited in an autosomal recessive pattern, কিরকম which means করে that হয়? you need mutated genes from both parents to get the এই যে। disease. যদি বাবা মা দুজনের মধ্যেই সেম থাকে If a তাহলে কিন্তু person এই has সন্তানের one মধ্যে সেটা defective প্রবল হবে alpha gene, they're called a Defective silent একটা carrier gene. because they don't have symptoms, যদি but they একজনের can মধ্যে still থাকে pass সেটা the তেমন gene একটু onto প্রবল their নয় children. এই যে। If a person has 2 defective alpha genes, the person has alpha thalassemia Alpha. minor, which causes mild symptoms. This can either be caused by a cis deletion, where mutated genes are on the same chromosome, or a trans deletion, when the mutated genes are on 2 different chromosomes. Cis deletion variants are more prevalent in Asian populations, whereas trans deletion বিশেষ variants করে are more এশিয়া prevalent অঞ্চলের in মধ্যেই African এই populations. ডিজিজটা একটু বেশি দেখা যায় এই জাতীয় সমস্যা আর কি If there are 3 defective alpha genes, there's moderate disease called hemoglobin H, or HbH তিনটা disease. ডিফেক্টিভ জিন যদি থাকে This is caused by excess beta chains, which clump together within developing red blood cells to form tetramers, or beta 4, and give rise to a form of hemoglobin called hemoglobin H. HbH molecules cause hypoxia in 2 ways. First, they damage the red blood cell membrane, resulting in intramedullary hemolysis, or red blood cell breakdown in the bone marrow. ওই যেটা বোন মেরুর or মধ্যে যে লোহিত extravascular রক্তকণিকাগুলো hemolysis, উৎপন্ন হয় when red blood cells are destroyed by macrophages in the spleen. এগুলো নষ্ট হয়ে যায় Second, HbH has a very high affinity for oxygen and doesn't release oxygen to the tissues. এই যে অক্সিজেনটা And কোষে the পৌঁছাতে পারে না consequence of তখন hypoxia is that it signals the bone marrow, as well as extramedullary tissues like the liver and spleen, to increase production of red blood cells. This can cause the bones that contain bone marrow, as well as the liver and the spleen, বোন to ম্যারোটা একসময় enlarge. চিকন হয়ে যায় ত্রুটিপূর্ণ লোহিত রক্তকণিকা উৎপাদনের কারণে Finally, if all 4 alpha genes are deleted, it results in HB Bart's hydrops fetalis. The problem here begins during fetal life, where gamma chains form tetramers in the absence of alpha chains, called HB এই যে Bart's যদি আলফা জিন না gamma 4. থাকে And it has super duper high affinity for oxygen, about 100 times that of normal hemoglobin. So, the tissues get no oxygen, resulting in severe hypoxia. টিস্যুতে Severe অক্সিজেন hypoxia না leads পৌঁছায় to যদি high output তাহলে এরকম cardiac সমস্যা হয় failure and massive hepatosplenomegaly, resulting in edema Okay. all over the body, Ah. called hydrops fetalis. This condition is incompatible with life, and without treatment, the fetus usually dies in utero or soon এবার after birth. বাচ্চা জন্মের পূর্বেই মারা যায় যদি এরকম সমস্যা দেখা দেয় The initial symptoms of minor and moderate alpha thalassemia are due to anemia, which include pallor, রক্তশূন্যতা shortness হয়ে of যায়। breath, and easy fatigability. There can also be skeletal deformities and hepatosplenomegaly. Diagnosis starts with a routine blood test. It ব্লাড shows টেস্ট low করে hemoglobin এটা levels, জানতে হবে decreased mean corpuscular কিরকম volume, or সমস্যা রয়েছে। MCV, and low mean corpuscular hemoglobin, or MCH. The peripheral blood smear shows microcytic, or small, and hypochromic, or pale, red blood cells. There are also target cells, which are small red blood cells that look like bullseyes due to scrunching up of excess cell membrane. With moderate alpha thalassemia, there may be golf ball-like red blood cells blood due to cell-এর আকার precipitated পরিবর্তন। HbH molecules. Hemoglobin electrophoresis can be done to see which hemoglobin types are present. For example, HbH will be seen as an extra band ahead of HbA on electrophoresis. যাই হোক আমরা আলফা থ্যালাসেমিয়া Finally, সম্পর্কে the জানলাম diagnosis is এবার আমরা confirmed বিটা by genetic থ্যালাসেমিয়া testing to সম্পর্কে look for এবার আমরা বিটা থ্যালাসেমিয়া সম্পর্কে জানব
where there's a deficiency in D'accord. production of the beta globin chains of hemoglobin, which are the oxygen-carrying proteins in red blood cells, or RBCs for short. Beta thalassemia is most commonly seen in Mediterranean, African, and Southeast Asian populations. ভূমধ্যসাগরীয় এবং সাউথ ইস্ট এশিয়ান পিপলের মধ্যে Normally, পিপলের hemoglobin মধ্যে is made দেখা up যায় of 4 globin chains, each bound to a heme group. There are 4 major globin chain types: alpha, beta, gamma, and delta. These 4 globin chains combine in different ways to give rise to the different kinds of hemoglobin. First, there's hemoglobin F, or HbF, where F stands for fetal hemoglobin, and that's made up of 2 alpha globin and 2 gamma globin chains. Hemoglobin A, or HbA, the major adult hemoglobin form, is made up of 2 alpha globin and 2 beta globin chains. Finally, hemoglobin A2, or HbA2, accounts for a small fraction of adult hemoglobin in the blood, and it's made up of 2 alpha globin and 2 delta globin chains. With beta thalassemia, there's either a partial or complete beta globin chain deficiency due to a point mutation, which is when a single nucleotide in DNA is replaced by another nucleotide. যদি পয়েন্ট and the মিউটেশন beta ঘটে globin জিনে gene present তাইলে on chromosome 11. প্রবলেমগুলো And most often, these উৎপন্ন হবে mutations occur in 2 regions of the gene called the promoter sequences and splice sites, which affects the way the mRNA is read. The result is either reduced or completely absent beta globin chain synthesis. And since this is an autosomal recessive disease, 2 mutated copies of this gene, one from each parent, are needed to develop the disease. If the person has just 1 mutated gene that codes for either a reduced production or absent production of beta globin chains, then they have beta thalassemia minor. If the person has 2 mutated genes that code for reduced beta globin chain synthesis, then they're said to have beta thalassemia intermedia. If the person has 2 beta 0 mutations, then no beta globin chains are produced, and they're said to have beta thalassemia major. যাই হোক, আমরা আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া সম্পর্কে জানলাম এবং এদের লক্ষণ এবং প্রতিকার লক্ষণটা আমরা একটু এখন দেখি, যেহেতু তোমরা ইতিমধ্যে তো ভিডিওতে দেখেছই, তারপরও একটু লিখে দিই আমরা আলফা থ্যালাসেমিয়ার লক্ষণকে কীভাবে বোঝা যাবে। অনেক সময় দেখা যায় যে জন্মের আগেই মায়ের পেটে থাকতেই কিন্তু শিশুটা মারা যায়, আর কিছুটা হচ্ছে সন্তান জন্মের প্রথম বছরেই প্রচণ্ড রক্তশূন্যতায় ভোগে। এটা হচ্ছে তার লক্ষণ থ্যালাসেমিয়ার। এখন চিকিৎসা কীভাবে দিতে হবে থ্যালাসেমিয়ার? এখন কেউ যদি মনে করে যে না শুধু রক্তশূন্যতা, এখন রক্তশূন্যতার জন্যে এই প্রচুর শুধু আয়রন সমৃদ্ধ খাবার টাবার খেলেই হবে, তা না। বেশি আয়রন সমৃদ্ধ খাবার খেলে কিন্তু এগুলো আবার জমে যাবে এই রক্তের মধ্যে, তখন আরও কিন্তু প্রবলেম রয়েছে। তাই আমরা থ্যালাসেমিয়ার লক্ষণ হিসেবে যদি বলি, তাহলে প্রথমে 1 নম্বর কী বললাম, যে ওইটা জন্মের আগে শিশু মারা যাবে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে কি, জন্মের পরে প্রথম বছরেই শিশুটা প্রচণ্ড রক্তশূন্যতায় ভোগে। লক্ষণ। প্রতিকার। এখন প্রতিকার কিভাবে করা যায়? প্রতিকার বলতে এখানে সাধারণত প্রথম কথা হবে, যদি এরকম দেখা যায় সেটাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার শরণাপন্ন হলে ডাক্তার কী করবেন? রক্ত টেস্ট করবেন, লোহিত কণিকার অবস্থা দেখবেন, লোহিত কণিকাটা কী অবস্থায় আছে, তারপর উনি প্রয়োজনীয় মাত্রায় ঔষধ দেবেন। তো এটা প্রতিকার করতে গেলে মূল কথা হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। নিজে নিজে কোনো চিকিৎসা নেওয়া যাবে না, না জেনে শুনে এরকম নিলে পরে আর শরীরে অনেক ক্ষতি হয়ে যাবে। তার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার রক্ত পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করবেন তাদের প্রয়োজনীয় সমস্যাটা কী। যদি দেখা যায় যে কখনো রক্ত পরিবর্তন করতে হয়, তা কিছুদিন পর তাকে রক্ত দিতে হবে, কারণ লোহিত কণিকা যদি নষ্ট হয়ে যায় তো আমাদের যে বোন মেরো অর্থাৎ বোনের ভিতরে যে মজ্জা রয়েছে, এই মজ্জাটা ত্রুটিপূর্ণ লোহিত রক্তকণিকা উৎপাদন করবে। এই জন্য বোন মেরো ট্রান্সপ্লান্টেশন করতে হয়, পরিবর্তন করতে হয়। তো ওইটা পরিবর্তন করা যায়, আর কিছুদিন পর পর রক্ত দিয়েও তাকে বাঁচিয়ে রাখা যায়। উপরন্তু চিকিৎসা, মূল কথা হচ্ছে যে প্রকৃত ডায়াগনোসিস এবং চিকিৎসার মাধ্যমে এই থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব। তাহলে আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে জানলাম। আজকে 2টা জেনেটিক ডিসঅর্ডার আমরা জানলাম, একটা হচ্ছে বর্ণান্ধতা আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া। সবাই আবার খাতা বের করো, খাতা বের করে বাড়ির কাজটা লিখে নাও। আর পাঠগুলো কিন্তু এখানে আমরা যাই করি, তোমরা টিভিতে দেখো, ফেসবুকে দেখো, ইউটিউবে দেখো, ঠিক আছে? শুধু শুধু দেখার ক্ষেত্রে দেখা না, পাঠে অংশগ্রহণ করা মনোযোগ সহকারে এবং
বাসায় এগুলো পড়া, কারণ এখান থেকেই তো প্রশ্ন, এগুলোর উপরেই তো প্রশ্ন। বাড়ির কাজ, বাড়ির কাজ ১ নম্বর বাড়ির কাজ আমরা বর্ণান্ধতা পড়ছিলাম, তাই না? সর্বজনীন বর্ণান্ধতা কি? সর্বজনীন বর্ণান্ধতা, বর্ণান্ধতা কি ব্যাখ্যা করো, ঠিক আছে? আর আরেকটা হবে ২ নম্বর থ্যালাসেমিয়া, ঠিক আছে? থ্যালাসেমিয়া লক্ষণ ও প্রতিকার, থ্যালাসেমিয়া লক্ষণ ও প্রতিকার ব্যাখ্যা করো। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।